বিসমিল্লাহির রহমানির রহিম। 1 মিনিটে আমি একটা মেসেজ দিতে চাই। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে গত পরশুদিন রাফা অঞ্চল ইসরায়েল দখল করে ফেলেছে। 61,000 মানুষকে তারা হত্যা করেছে। 61,000। 2018 থেকে 2024 সালের মধ্যে তারা 61,000 মানুষকে হত্যা করেছে। মেসেজটা হচ্ছে আমরা সবই জানি কি করতে হবে সব বুঝি। এখন আমাদের কাজ হচ্ছে ওই কাজটা করা। কিরকম কাজ একটু খেয়াল করেন। আমরা এখন বিজনেস নিয়ে ভাই বোনদের কাছে যাওয়াতে পারছি না। এর উপরে জবাব করতে পারছি তাদের কোনো ইসরায়েলি কোনো প্রাণ দিয়েছে। অদূর ভবিষ্যতে আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, আমি অন্য কিছু জানি না। খেয়াল করে দেখবেন, ইহুদিদের কাছে একটু পবিত্র পশু হচ্ছে গরু। তারা 5টা লাল গরু জবাই করে পবিত্র হতে চায়। তারা 20 থেকে 5টা গরু তারা সংগ্রহ করে ফেলেছে। উগ্র হিন্দুত্ববাদীদের একটা দেবতা হচ্ছে গরু। ঠিক না বলেন? যদি অদূর ভবিষ্যতে ইসরায়েল শক্তিশালী হয়, দেখবেন উগ্র হিন্দুত্ববাদীরা এই বাংলাদেশে আক্রমণ করতে পারে। সেই সময় একজন মুসলিম হিসেবে সর্বাত্ম শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা ইসলাম রক্ষায় রাস্তায় নামবো, মাঠে নামবো। সেটা সবাই দেখছেন কিনা? সর্বশেষ আজকে অনুষ্ঠিত হচ্ছে ঢাকায় মানসর গাজা লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে। আমরা যেতে পারি নাই, তাদের সাথে সমন্বয় জানাচ্ছি এবং সর্বশেষ সবাই সচেতন থাকবো এবং ইসলাম সম্পর্কে জানবো, ভবিষ্যতে কি হতে যাচ্ছে ধ্যান খেয়াল রাখবো এবং আমাদের উপলব্ধিত দায়িত্ব সমূহ পালন করবো। এবং আমাদের সারা বিশ্বে 15 জন মুফতি রয়েছে, গ্র্যান্ড মুফতি, তাদের একজন কিন্তু গত সপ্তাহে ফতোয়া দিয়েছে এখন ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা সবার জন্য খরচ। যাই হোক, আমি আর কথা না বলছি, এ পর্যায়ে পরবর্তী বক্তা আর কিছু বলবেন। আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, অবশ্যই অবশ্যই যদি কিছুই না পারি সিজ করতে গিয়ে যেন আমরা প্যালেস্টাইনে